নমস্কার দর্শকবৃন্দ, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। মৃতকর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ অথবা ডিআর উত্তরাধিকারী দিতে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যাবতীয় খবর আপডেট একটু বিস্তারিত হবে এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। দেখে নেওয়া যাক খবরটি। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু মহার্ঘ অর্থাৎ ত্রাণ অর্থাৎ ডিআর নিয়ে কিন্তু বকেয়া সংক্রান্ত দীর্ঘদিনের জট কিন্তু কাটতে চলেছে এবং পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের পেনশন শাখা থেকে জারি করা হয় এক বিজ্ঞপ্তিতে মৃত কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া অর্থ প্রদানের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া এবং বা মেকানিজম ঘোষণা করা হয়েছে। 23শে মার্চে জারি করা হয়েছে এই নির্দেশিকা। 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 সময়কালে ডিএ বা ডিআর এর বকেয়া কিভাবে মৃত কর্মী বা পেনশনভোগীদের মনোনীত ব্যক্তি বা আইনত অধিকারীদের হাতে পৌঁছাবে তা স্পষ্ট করা কিন্তু এই বিষয় হয়েছে। সরকারি পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে বকেয়া অর্থ বিতরণের সময় বহু ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। সেই সব ক্ষেত্রে কিন্তু অর্থ প্রদানের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যা দূর করার ক্ষেত্রে কিন্তু এই গাইডলাইন চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দাবি জানাতে আগ্রহী সাহায্যে একটি বিশেষ হেল্পলাইন নম্বর অর্থাৎ 033225354117 এই নম্বর অথবা ইমেল আইডি একটা জারি করা হয়েছে ifms.wb@gov.in এ চালু করা হয়েছে। মনোনীত ব্যক্তি বা আইনিত অধিকারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। রাজ্যের তরফে কিন্তু বিজ্ঞপ্তি জারি 180 দিনের মধ্যে সংশ্লিষ্ট নথি ও ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণ সহ জমা দিতে হবে। ডিএ বকেয়া ক্ষেত্রে শেষ কর্মস্থল দপ্তর এবং ডিআরএ বকেয়া পেনশনের বিতরণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তো এখানে যাবতীয় আপডেটগুলি আলোচনা করছি। ডিআর বকেয়া ক্ষেত্রে কিন্তু যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্ত থাকে তাহলে কিন্তু মনোনীত ব্যক্তিকেই অর্থ প্রদান করতে হবে। যদি পারিবারিক পেনশনভোগী এবং মনোনীত ব্যক্তি একই হন তবে সরাসরি তার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। অন্যদিকে মনোনীত ব্যক্তি না থেকে যদি তাহলে আইনগত গাইডলাইনে উত্তরাধিকারীর প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাইকরণের ভিত্তি এবং অর্থ প্রদান তাদেরকে করা হবে। বড় খবর চলে এসেছে। ডিএ বা বকেয়া ক্ষেত্রে কিন্তু পৃথক নির্দেশিকা দেওয়া হয়েছে। 2015 সালে 31শে ডিসেম্বরের আগে যারা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু সার্ভিস বুক আপডেট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ HRMS এর মাধ্যমে কিন্তু বকেয়া হিসেব করা হবে। 2015 সালের মৃত্যুর পর কিন্তু ক্ষেত্রে যদি HRMS এর আইডি থাকে তাহলে অনলাইনে তথ্যের ভিত্তিতে কিন্তু হিসেব হবে। আর HRMS এর আইডি না থাকলে পূর্ববর্তী পদ্ধতি অনুসরণ করতে হবে। এই নির্দেশিকা কার্যকর হলে মৃত কর্মী ও পেনশনভোগীদের পরিবারগুলি কিন্তু দীর্ঘদিনের আর্থিক প্রাপ্য মিলবে বলে মনে করা হচ্ছে। তো আশা করছি আজকে ভিডিও ভালো হয়েছে। লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেটা অবশ্যই প্রেস করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।